আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইরানে খুবই কঠিন হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ালে ইরানও জবাব দিতে প্রস্তুত বলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির হুঁশিয়ারি। ঝিনাইদহে জ্বালানি তেল নিতে গিয়ে পাম্প কর্মচারীদের মারধরে এক তরুণ নিহত, গভীর রাতে পাম্পে ভাঙচুর ও 3টি বাসে আগুন। শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য, রাজনীতি সহ সর্বস্তরে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ সরকার। আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রীর বাণী। গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে প্রদান। এবং সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্নদের প্রকৃত বন্ধুর ঈদ উপহার বিতরণ। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে রাষ্ট্রীয় ও বেসরকারি উদ্যোগের তাগিদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। আর শুরুতেই ইরান যুদ্ধের নবম দিন। তেহরানের তেল স্থাপনায় প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা জোরদারের ঘোষণা দিয়েছেন। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে ইরান। লেবাননের বৈরুতে একটি হোটেলে ইসরায়েলি হামলায় 4 জন নিহত হয়েছেন। 24 ঘন্টার মধ্যে ইরানের নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করা হবে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। আইআরজিসি জানিয়েছে, ইরানের উপর হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক ঘাঁটিতে হামলা করবে ইরান। শিহাব খান দিগন্তের রিপোর্টে বিস্তারিত। ইরানে হামলার মাত্রা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরান সহ ইরানের গুরুত্বপূর্ণ অঞ্চলে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে সব মার্কিন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলে ফের ব্যালিস্টিক মিসাইলের হামলা চালিয়েছে ইরান। তেহরানের তেল সংরক্ষণাগার লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় এ পর্যন্ত ইরানের 6,668টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা আইআরজিসির 16টি বিমান ধ্বংস করেছে। রাতে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় 41 জন নিহত হয়েছেন। একই সঙ্গে লেবাননের 170টির বেশি স্থাপনায় হামলার কথাও জানিয়েছে তারা। ইরান ও লেবানন হামলা চালাচ্ছে। ইসরায়েলে 200টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং 1200 ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা করেছে ইরান। আইআরজিসি বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবাননের হাইফা মার্কিন নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরানে খুব কঠিন হামলার হুমকি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য উপকারী করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। ইরানের এক সামরিক মুখপাত্র সতর্ক করে বলেছেন, উপসাগরীয় অঞ্চলে কোনো মার্কিন জাহাজ প্রবেশ করলে তা সমুদ্রের তলানিতে পৌঁছাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা 1300 ছাড়িয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় 339 জন নিহত হয়েছেন। ইরান ও হিজবুল্লাহর হামলায় 28 জন ইসরায়েলি নাগরিক সহ 6 মার্কিন সেনা নিহত হয়েছেন। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। ঝিনাইদহে তেল আনতে গিয়ে পাম্পের কর্মচারীদের মারধরে এক তরুণ নিহতের ঘটনায় 3টি বাসে আগুন ও পেট্রোল পাম্প ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। শনিবার দিবাগত রাতে শহরের
আরাবপুর সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুর ও কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা 3টি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে একই মালিকের অপর পেট্রোল পাম্প তাজ ফিলিং স্টেশনে তেল আনতে গিয়ে পাম্প কর্মচারীদের মারধরে কালীগঞ্জের 12 বাজারের 22 বছর বয়সী নীরব আহমেদ নিহত হন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। শনিবার সন্ধ্যায় নীরব বোতলে ওই পাম্পে তেল নিতে যান, কিন্তু ফিলিং স্টেশনের বিক্রয় কর্মীরা তাকে তেল দেয়নি। কিছুক্ষণ পরেই স্টেশনের কর্মীরা বোতলে তেল ভরছিল। সেটা দেখেই ফিলিং স্টেশনের বিক্রয় কর্মীদের সঙ্গে তার বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে বিক্রয় কর্মীরা তাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে। তার বন্ধুরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার প্রতিবাদে বিশ্বের মতো নানান আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হচ্ছে বাংলাদেশে। আন্তর্জাতিক নারী দিবসের বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য, রাজনীতি সহ সর্বস্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। লায়লা নওশিনের রিপোর্টে বিস্তারিত। কর্মঘণ্টা কমিয়ে আনা, বেতন বৃদ্ধি ও ভোটাধিকারের দাবিতে 1908 সালের 8ই মার্চ প্রায় 15,000 নারী নিউ ইয়র্কের রাস্তায় নেমেছিল। সেই আন্দোলনের মাঝেই মূলত লুকিয়েছিল আনুষ্ঠানিকভাবে নারী দিবস উদযাপনের বীজ। এর 1 বছর পর আমেরিকার সোশ্যালিস্ট পার্টি 8ই মার্চকে জাতীয় নারী দিবস ঘোষণা করে। 1975 সাল থেকে জাতিসংঘ এ দিনটিকে নারী দিবস হিসেবে পালন করে আসছে। 1996 সাল থেকে প্রতি বছর নারী দিবসের মূল প্রতিপাদ্য ঘোষণা করে আসছে জাতিসংঘ। নারীর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সাফল্যগাথা ও লিঙ্গ সমতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই এসব প্রতিপাদ্য দেওয়া হয়। এ বছরের প্রতিপাদ্য আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। দিবসটিতে নারীর অধিকার ও মর্যাদা নিয়ে শুধু কথা নয়, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে আন্তর্জাতিক সংগঠনগুলো। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সব নারীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বাণীতে তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যেখানে নারী পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে, সম্মান ও মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে বাস করবে। তিনি আরও বলেন, বিশ্বে জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। বাণীতে নারীদের এগিয়ে নিতে শহীদ জিয়ার শাসনামল ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তারেক রহমান। সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। দেশে সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হচ্ছে। লায়লা নওশিন, চ্যানেল আই। আন্তর্জাতিক নারী দিবসে গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অদম্য নারী পুরস্কারের আওতায় তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হবে। আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব দেওয়া এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখায় তাকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। রাজশাহীতে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার রাতে রাজশাহীর মোহনপুরের সাকোয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারাবির নামাজের আগে ইমাম নিয়োগ নিয়ে আলোচনা সভায় উভয় পক্ষের পছন্দের ব্যক্তিকে নিয়োগ দেওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে গুরুতর আহত আলাউদ্দিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি জামায়াতের কর্মী বলে জানিয়েছেন উপজেলার জামায়াতে আমির। এ সময় বিক্ষুব্ধ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা রাজশাহী নওগাঁ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন।
বছর ঘুরে আবারও যখন এগিয়ে আসছে পবিত্র ঈদ উল ফিতর, তখন প্রতি বছরের মতো এবারও সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সে সময় সাময়িক সহায়তার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কার্যকর রাষ্ট্রীয় ও বেসরকারি উদ্যোগের বাধ্যবাধকতা তুলে ধরেন তিনি। মোশাহিদ রনির রিপোর্টে দেখুন বিস্তারিত। সিয়াম সাধনার মাস রমজানের মাঝামাঝি পেরিয়ে এখন জাতীয় জীবনে প্রস্তুতি চলে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদের। তবে চলমান মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সুবিধাবঞ্চিত মানুষ এখনও মৌলিক চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছেন। এমন অবস্থায় পিছিয়ে থাকা সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের ঈদ রঙিন করতে প্রতি বছরের মতো এবারেও ঈদ উপহার বিতরণ করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সাভারের গেন্ডাতে চিরায়ত হতাশা আর শূন্য দৃষ্টির বিপরীতে হাজারো অসহায় প্রাণে দেখা যায় আনন্দ ও কৃতজ্ঞতা। একজন অসহায় মানুষকে সে যে দান করতেছে, সে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ জানে হাজার বছর বাঁচায় রাখুক, দোয়া করি আরও দেখ আমরা আরও পাবো। আমাদের প্রতিবন্ধী মাদের নিয়ে ভাবছে, তার কাছে অনেক শুভকামনা রইল আমাদের। আমরা এত গরিব মানুষ, আমরা দিলে তো আমরা মনে করি খুশি। এখন বর্তমানে দ্রব্যমূল্যের অনেক দাম, সেই জন্য আমাদের যদি কিছুটা হেল্প করে তাইলে আমরা অনেক খুশি। প্রতিবন্ধীদের অনেক উপকার হবে এবং তারা রোজা থাকতে পারবে এবং রোজা থাকি ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। তথ্য অনুযায়ী দেশের সামগ্রিক দারিদ্র্যের হার যেমন 20% বেশি, তেমনি 23 লাখের বেশি রয়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের মাধ্যমেই দেশের টেকসই অগ্রযাত্রা সম্ভব মনে করেন প্রকৃতি বন্ধু। আসলে যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের পক্ষে কিন্তু সব জায়গায় যাওয়া সম্ভব না সাহায্য সহযোগিতার জন্য। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমাদের এই ব্যাপারে এগিয়ে আসা উচিত এবং যেটা প্রকৃতি জীবন ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছরই আমরা বিশেষ চাহিদা সম্পন্ন যারা তাদের কাছে আসি এবং তাদের নানাভাবে সাহায্য করি এবং ঈদটা যাতে তারা ভালোভাবে করতে পারে তারই একটি প্রচেষ্টা। সে কাজটি আমরা যেমন প্রকৃতি জীবন ফাউন্ডেশন থেকে করছি, অন্যরাও অন্য সংগঠন থেকে এগিয়ে আসলে এবং যারা ব্যক্তিগতভাবে এই ব্যাপারটিকে তারা অ্যাড্রেস করতে পারবেন তারাও যেন এগিয়ে আসে। এই কাজটি আমরা যেন করি এই কারণেই যে আমরা একাই যেন ঈদের আনন্দ উপভোগ না করি, সবাইকে নিয়ে যেন এই আনন্দটা ভাগাভাগি করে নেই। যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতায় বিপুল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা গেলেই ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণ অভিযাত্রা গতি পাবে বলে মত বিশ্লেষকদের। মোশাহিদ রনি, চ্যানেল আই, সাভার, ঢাকা। এবার স্বাধীনতার 55 বছর নবযাত্রায় বাংলাদেশ। গৌরব আর গর্বের মাস মার্চ। 71-এর মার্চ মাসেই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধ। 1971-এর মার্চের উত্তাল দিনগুলোর প্রতিদিনের ঘটনাবলী নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন 8ম পর্ব। 8 মার্চ 1971 সে সময়ের পত্রিকা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক বই থেকে জানা যায় দিনটি ছিল মার্চের আগের 7 দিন থেকে একদমই আলাদা। এদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন দ্বিতীয় পর্যায়ে পৌঁছায়। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের লেখা নিয়ে বই একটি জাতির জন্ম ও অন্যান্য থেকে জানা যায় বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশি সেনা অফিসার ও সৈনিকদের কাছে গ্রিন সিগন্যাল বলে মনে হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লিখেছেন, ওই ভাষণের পর তারা তাদের পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দিলেন। সে সময়ে বাঙালি ও পাকিস্তানি সৈনিকদের মাঝেও উত্তেজনা ক্রমেই চরমে উঠছিল বলেও লিখেছেন তিনি।
পাকিস্তানি সেনাবাহিনী আগের দিন ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ সরাসরি সম্প্রচার বন্ধ করে দিয়েছিল। তবে ৮ মার্চ সকাল 8:30টায় ঢাকা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণ সম্প্রচারের মধ্য দিয়ে কাজ শুরু করেন বেতার কর্মীরা। ছাত্রলীগ ও ডাকসু নেতা নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব ও আব্দুল কুদ্দুস মাখন এদিন এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলার মুক্তির আন্দোলনকে স্বাধীনতার আন্দোলন ঘোষণা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানের ঐতিহাসিক জনসভায় যে প্রত্যক্ষ কর্মসূচি ঘোষণা করেছেন তার প্রতি তারা পূর্ণ সমর্থন জানিয়ে স্বাধীনতা আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য বাংলার সংগ্রামী জনতার প্রতি আহ্বান জানান। ৮ মার্চ রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ দুটি বিবৃতি দেন। একটিতে তিনি ৭ মার্চে বঙ্গবন্ধু যে নির্দেশ দিয়েছেন তার ব্যাখ্যা করেন। আরেক বিবৃতিতে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর প্রেস নোটের প্রতিবাদ জানিয়ে বলেন, প্রেস নোটে হতাহতের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে বলা হয়েছে। এদিন ব্রিটেনে প্রবাসী 10,000 বাঙালি লন্ডনে অবস্থিত পাকিস্তানি হাই কমিশনের সামনে স্বাধীন বাংলার দাবিতে বিক্ষোভ করেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে শনিবার রাতে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর চাংখারপুর মোড়ে ৭ই মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সহ দুজনকে আটক করে শাহবাগ থানার পুলিশ। এর প্রতিবাদে শাহবাগ থানার সামনে ৭ই মার্চের ভাষণ বাজানোর কর্মসূচির ডাক দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম মাফরুজিমি ও অন্যান্যরা। পরে রাত 9:30টার দিকে শাহবাগ থানার বিপরীতে জাতীয় জাদুঘরের ফটকের সামনে একটি রিকশার মধ্যে রাখা সাউন্ড বক্সে ৭ই মার্চের ভাষণ বাজানো হয়। প্রতিবাদে সেখানে পাল্টা অবস্থান নেন ডাকসু ও জাতীয় ছাত্র শক্তির নেতারা। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। দর্শক বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে গাছে গাছে শোভা পেতে শুরু করেছে আমের মুকুল। প্রাকৃতিক দুর্যোগ, হপার পোকার সংক্রমণ প্রতিরোধ সহ ফলের গুটি যেন ঝরে না যায় এজন্য গাছের পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হওয়ার প্রত্যাশা করছেন বাগান মালিকরা। এবার প্রকৃতি সংবাদ। ভয়াবহ নাব্যতা সংকটে মিরগঞ্জ মুলাদি নদীপথ ডুবোচরে নৌপথ পরিবর্তনে লাগছে অতিরিক্ত জ্বালানি, নষ্ট হচ্ছে সময় আর বাড়ছে ভোগান্তি। এবার মিরপুর হোম আপ ক্রিকেটে 11, 13, 15 মার্চ অনুষ্ঠেয় বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের ম্যাচ পিছু টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সর্বনিম্ন 200 টাকায় একজন দর্শক এক একটি ম্যাচ দেখতে পারবেন স্টেডিয়ামের গ্যালারিতে বসে। বাংলাদেশ ও পাকিস্তানের আসন্ন ওডিআই সিরিজের ম্যাচগুলো দেখা যাবে দেশসেরা ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। 3টি খেলার ধারা বিবরণী সম্প্রচার করবে রেডিও ভূমি। সিরিজের জন্য টিকিটের দাম ও বিক্রির বিস্তারিত তথ্য প্রকাশ করেছে বিসিবি। ক্যাটাগরি ভেদে সর্বনিম্ন 200 থেকে সর্বোচ্চ 2000 টাকা এক একটি টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। পূর্ব গ্যালারির টিকিট 200 টাকা। শহীদ আবু সাইদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিটের মূল্য 400 টাকা। শহীদ মুশতাক স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ডে খেলা দেখতে খরচ হবে 600 টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারি 1000, ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউদে বসে খেলা দেখতে খরচ 1200 টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের নিচে ও উপরে উভয় তলার টিকিটের দাম 2000 টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিট কাটতে হবে অনলাইনে। দর্শক সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানে খুবই কঠিন হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ালে ইরানও জবাব দিতে প্রস্তুত বলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির হুঁশিয়ারি। ঝিনাইদহে জ্বালানি তেল নিতে গিয়ে পাম্প কর্মচারীদের মারধরে এক তরুণ নিহত। গভীর রাতে পাম্পে ভাঙচুর ও 3টি বাসে আগুন।
শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য, রাজনীতি সহ সর্বস্তরে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ সরকার। আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রীর বাণী। গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে প্রদান। এবং সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্নদের প্রকৃত বন্ধুর ঈদ উপহার বিতরণ। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে রাষ্ট্রীয় ও বেসরকারি উদ্যোগের তাগিদ।